বারটা হলো বৃহস্পতিবার। তো সকালবেলা বরের জন্য এখন বানাচ্ছি সিমই। অনেকেই হয়তো সিমই দিয়ে রুটি বা মুড়ি এই ধরনের খাবার দাবার কিন্তু পছন্দ করে। আমিও পছন্দ করি সিমাই রুটি বা সিমাই মুড়ি। তবে আমার বর আবার উল্টোটা। কেন বলছি বলো তো? ও শুধু এই যে সিমইটা এই এক বাটি হচ্ছে তোমার খাবে সকালবেলা, কিন্তু তার সঙ্গে কোনো মুড়ি বা রুটি কোনো কিছুই খাবে না। ও বলে ওটা দিয়ে নাকি ভালো লাগে না। তো যাই হোক, খাবারটা যে যার যদিও বা পছন্দ মতন। তো আমি এদিকে ওর জন্য সিমাই করে নিয়েছি। আমি এখন খাবো না, আমি খাবো পরে। তো চলো ওকে এখন এক বাটি হচ্ছে তোমার সিমই দিই। যেহেতু গরম তো সেই জন্য নিচে একটা প্লেটে দিয়েছি। ও এদিকে খাওয়া দাওয়া করে একটুখানি বসছিল। তারপর আমি রান্না করছিলাম, আর রান্না করতে করতে আমাকে ডাকলো, বলছে দেখো জানলাটা খুলে একসঙ্গে এতগুলো বাদুড় আজ পর্যন্ত তুমি কোনোদিনও দেখেছো? আমি বললাম না তো, এতগুলো বাদুড় আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি। ওই কোণা থেকে, মানে ওই যে পতাকাটা যে উড়ছে তার পেছনের ওই জায়গাটা থেকে এতটা পরিমাণে বাদুড় ওইখান থেকে উড়ে উড়ে আসছে, মানে ভাবতে পারছি না এত বাদুড় কোথা থেকে এলো। তো ওকেও সেটা আমি রীতিমতো জিজ্ঞেস করছি এতগুলো বাদুড় আসছে কোথা থেকে। তখন তোমাদের দাদাভাই একটা কথা বলছে, হয়তো কোনো গাছ হয়তো কেটে দিয়েছে, ওই গাছ থেকেই হচ্ছে তোমার এখন আসছে। তো যাই হোক, আমি তো এতগুলো রীতিমতো বাদুড় দেখে পুরো অবাক। কন্টিনিউ 10 মিনিট ধরে এত বাদুড় মানে উড়ে যাচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছ যেন শেষই হচ্ছে না, মনে হচ্ছে না এই কয়েকটা না, পুরো রীতিমতো এক গাদা পুরো গিজ গিজ করছে। এখন বাজে হচ্ছে তোমার দুপুর 1:50। সেই মাত্র হচ্ছে তোমার টিভি ইনস্টলমেন্ট করতে আসছে। তো এই যে টিভি, আর ওই সামনে হচ্ছে তোমার লাগানো হবে। তো তাহলে কী হবে, এই খাট থেকে সামনে দেখতে পাবো। তো আসুক, তারপরে তোমাদের সঙ্গে দেখা। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর একটু পরে ওয়াইফাইয়ের হচ্ছে তোমার মানে লোগো আসবে, ওয়াইফাইটাও কানেক্ট করবো। তো আজকে কিন্তু টিভি ইনস্টলমেন্ট করতে লোক আসার কথা ছিল। তো কালকেই হচ্ছে আমাদের রুমে সন্ধেবেলা তোমাদের দাদাভাই টিভিটা নিয়ে এসছে, সেটা তো জানো। কালকের ব্লগে অনেকেই হচ্ছে তোমার বলেছে যে বাহ বেশ ভালোই লাগলো, এবার মজা করো, মানে খুব ভালো একটা ব্যাপার তাহলে। তো তারপরে একজন বলেছে যে এবার তাহলে শুধু হচ্ছে তোমার মুভি দেখো। সত্যি তোমাদের এই কমেন্টগুলো পেয়ে ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, টিভি লাগাতে আমি যতক্ষণ দেখলাম মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে মনে হয় টিভিটা লাগিয়ে দিল। তার আগেও হয়ে যেত, কিন্তু কি বলো তো, যেহেতু কারেন্ট দুবার চলে গেছিলো আর ওই দেওয়ালটা তো ড্রিল করতে হবে, তো সেই জন্য কাল থেকে ঘরের একটা কোনায় হচ্ছে টিভিটা প্যাকেট করেছিল। আজকে এই মুহূর্তে প্যাকেট থেকে হচ্ছে তোমার বের করে এই যে দেখো এখন মাপটাপ নেওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাই বলছে যে তুমি এখানে সোজাসুজি বসো আর বসে দেখো যে হচ্ছে তোমার সোজা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। ওর শুধু চোখটা দেখো, ও এখন এতটা পরিমাণে খুশি, রীতিমতো আমার মুখে হাসিটা দেখে ও আরও ভীষণ খুশি হয়ে গেছে। তো যাই হোক, আর এরপর হচ্ছে তোমার কি বলো তো, ওয়াইফাইয়ের জন্য লোককেও মানে ডাকা হয়েছে, যেহেতু ওনাদেরও মানে কাজ আছে। তবে তোমাদের দাদাভাই ভেবেছিল যে আগে যদি ওয়াইফাইটা লাগিয়ে দিয়ে যেত তাহলে বেশ ভালোই হতো। তবে সকালবেলা আমি যখন রান্নাবান্না করছিলাম, তো সকালবেলা ওই 10টা সাড়ে 10টার সময় ওয়াইফাইয়ের লোক এসেছিলো। তো মানে যে কাগজ, তারপরে ওই আধার কার্ড, এগুলো যা যা মানে থাকে, তো সেগুলো তোমাদের দাদাভাই সমস্ত কিছু নিয়ে চলে গেছে। মানে ওটা তো বুক করতে হবে অলরেডি, কিন্তু ওয়াইফাইয়ের জন্য যে হচ্ছে তোমার টাকাটা পেমেন্ট করার ছিল সেটা আমরা আগে থেকেই করে দিয়েছি। 5 মাসের জন্য এককালীন হচ্ছে তোমার করতে হচ্ছে, তো আমরা সেটা করেও দিয়েছি। আর তারপর এই যে দেখো এখন টিভি লাগাতে এসছে। আর এই যে এখানে কিছু কাগজপত্র আছে যেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে গুছিয়েই রাখা হয়। এগুলো একটুও কিন্তু মানে ছেঁড়া হয় না, কোনো কিছু নষ্ট হয় না, কিচ্ছু হয় না। তবে এর কাজ কতটা কি সেটা জানি না, তবে একটুখানি পাতা উল্টে দেখছিলাম। তারপর আর কি, জায়গা জিনিস জায়গায় রেখে দেবো। তোমাদের দাদাভাই যখন টিভিটা হচ্ছে তোমার লাগানো হচ্ছিল এতটা পরিমাণে খুশি হচ্ছিল, আমার দিকে বারবার হচ্ছে তোমার দেখছে, বলছে দেখলে সত্যি নতুন রুমে মানে একটা কি বলবো, টিভিটা লাগানোর পর এত দারুণ লাগছিল।
ভেবেছিলাম এখানে হয়তো আর কয়েকটা দিন থাকবো বা এরকম কোনো ভারী জিনিস বা দামি জিনিসপত্র কোনো কিছুই কিনবো না, কিন্তু দেখো দেখতে দেখতে সত্যি কথা বলতে টিভিটা কেনাই হয়ে গেল। তবে আমাদের এই রুমের জন্য 32 ইঞ্চি টিভিটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় বড় লাগছে, বেশ ভালো লাগছে। তো প্রথমে কিন্তু একটুখানি বাঁকাভাবে লাগানো ছিল, কারণ উনি তো আর বুঝতে পারছে না। তো আমি তারপরে বললাম যে আর একটুখানি মানে ওপরের দিকে ওঠাতে হবে, তখন উনি কিন্তু আবার ঠিকঠাকভাবে করে দিয়েছে। টিভিটা এত ইজিলিভাবে লাগিয়ে দিল, মানে বোঝাই গেল না। যাই হোক, ওনার কাজবাজ হয়ে গেছে, এখন মানে একটুখানি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে টিভি চলবে না চলবে, কোথায় কি আছে না আছে, যেগুলো ওদের কাজ সেগুলো তো উনি করে দেবেন। তবে আমি ওনাকে বললাম একটু চা জল এগুলো কিছু মানে দেবো বললাম, তো উনি কোনো কিছুই একদম খেলেন না, বললো না না আমি একদম কিছুই খাবো না। তো যাই হোক, তো এখানে বসছিলাম আর তারপরে তোমাদের দাদাভাই ওই সব মানে দেখছিল আর কি, যে কী কী কোথা থেকে কি আছে না আছে। তো এখন নতুন একটা মুভি দেখছি তো সালমান খানের, তো সেটাই এখন চালিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এই যে দেখো, ও বারবার হচ্ছে তোমার ভুরু নাচাচ্ছে, বলছে দেখো প্রথম টিভি খোলাতেই তোমার সালমান ভাই হচ্ছে তোমার বেরিয়ে পড়েছে। তো সত্যি কথা বলতে আমারও সালমান খানের মুভি দারুণ লাগে, তো সেই কারণেই হচ্ছে তোমার বলছিল। এরপর আর কি উনি ওই লোকটা কিন্তু চলে যায়, আর এরপর এই যে দেখো ও আমাকে হচ্ছে তোমার কিভাবে বুঝিয়ে দিচ্ছে। টিপে দিবে তারপরেরটাতে চলে আসবে। তুমি উপরে ধরো এখন এইটাতে আছে, ধরো তুমি উপরে যেতে চাইছো, উপরে দেখো এই টিভিটা চলছে, এই জন্য এই টিভিটা দেখো সাদা হয়ে আছে। তুমি যখন এদিকে এদিকে সরাবে তখন এদিকের বটনটা টিপে টিপে যাবে, ঠিক আছে? ধরো তুমি এবার এটা থেকে ব্যাক করবে, এটা থেকে তুমি এইখানটায় আসবে, তখন তুমি কি করবে, এই রিটার্ন বটনটা দাও, এই দাও ব্যাক চলে যাবে। হ্যাঁ, আবার ধরো মেনু খুলবে, ঠিক আছে, আবার এই হোম বটনটা টিপে और इस तरह मैं एक फरिश्ते की तरह सुहान की जिंदगी में आया। ঠিক আছে। এবার তারা ওয়াইফাই যখন কানেক্ট করে দিয়ে চলে যাবে, ওয়াইফাই তার এনি টাইম এর সঙ্গে এনি টাইম কানেক্ট হয়ে থাকবে, আর তখন তোমাকে কানেক্ট করতে হবে। তখন এই যে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হটস্টার সব চলবে, আর পয়সা মারা আছে সব চলবে। स्माइल देके पता चल रहा है। देखिए हॉटस्टार अरे কি টিভি তোমার ড্যাডিকে পাঠিয়ে দাও আগে। ড্যাডিকে পাঠাবো। সত্যি একটা কথা বলতে তোমাদের দাদাভাই এত সুন্দর করে বোঝায়, মানে যে কোনো কঠিন হচ্ছে তোমার জিনিস আমাকে এত সহজভাবে বুঝিয়ে দেয়, মনে হয় যেন এটা ইজি কোনো ব্যাপারই নয়। সে যে কোনো জিনিস হোক না কেন এত সুন্দরভাবে ও বুঝিয়ে দিল। বাড়িতেও একটা টিভিও আছে, কিন্তু তবুও ওর যেটা কর্তব্য সেও আমাকে সবসময়ের জন্য হচ্ছে তোমার এইভাবে বুঝিয়ে বলে যে দেখো। তো আমি ওকে একটুখানি বলছিলাম যে কিভাবে কি চালাতে হবে না চালাতে হবে, কারণ সব টিভির তো ফাংশন এক নয়, তো সেই জন্য। তারপরে বলতে বলতে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু ওয়াইফাই লাগাতেও কিন্তু লোক দুজন এসছে। আর এই যে দেখো কত বড় সিঁড়িটা, এই রুমের মধ্যে পুরো জায়গাটা না পুরো কাচরা করে দিয়েছে। তবে এখন আমি কোনো কিছুই ঝাড় দিইনি, কারণ আমি জানি যেহেতু 15 মিনিট 20 মিনিটের পর ওই ওয়াইফাই লাগাতে লোক আসবে, সেই আবার তার এটা সেটা অনেক কিছু কাটাকুটি করবে, মানে ঘরটাও নোংরা হবে, যেহেতু আমাদের এই ছোটো রুম অনেকের হচ্ছে তোমার পা পড়বে। তো সেই জন্য আমি কি বলো তো, আমি ভেবেছিলাম যে টিভিটা যে লাগিয়ে দিয়ে গেছে, দেখো ড্রিলের যেভাবে কাজটা যে করেছে বাংলা ওটা তো serial স্বাভাবিক, দেখতে হবে। নোংরা ধুলো এগুলো তো পড়েছে। तो इसीलिए তাই हम लोग ভাবলাম को ওরা नहीं একদম কাজবাজ করে তোমাদের দাদাভাই और হয়তো एक ডিউটি लोग যাবে, आएगा क्या? তারপর আমি আরামসে হচ্ছে তোমার ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো আর কি। তো সেইভাবে এখন আমি এখানে বসে আছি। আমি আর নিচে হচ্ছে তোমার নামিনি, বাইরে একটুখানি গেছিলাম একটু রোদে। তো তারপরে এই যে দেখো দুজন লোক वैसे आज এসছে तो वाईफाई लगाने से आज तो ওয়াইফাই टीवी चल লাগাতে। गया। আর এটা আমি সত্যি তোমাদের দাদাভাইকে বলিও নি, তোমাদের দাদাভাই বললো যে ওয়াইফাই লাগিয়ে দিই, অনেক ভালো হবে, সুবিধা হবে। আর যখন আমার মা বাবা আসবে, মানে তোমাদের দাদাভাই আমার মা বাবার কথাই বলছিল যে যখন মা আর বাবু আসবে তখন হচ্ছে তোমার কি বলো তো, ওরা যখন আসবে তখন আমি বাংলাতে ওই যে সিরিয়াল যা যা হয় সেগুলো হচ্ছে চালিয়ে দেবো, যেহেতু আমার মা একটুখানি সিরিয়াল দেখে। তো যাই হোক, সেই কারণে আমি তো যেহেতু সিরিয়াল দেখি না, তোমাদের দাদাভাই একটাই কথা বলছিল যে যাই হোক তোমার সঙ্গে আমার খেলা নিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না, কারণ অনেক স্বামী স্ত্রীর মধ্যে ওই যে সামনে আইপিএল খেলা আছে বা কারণ
ওইগুলোতে স্বামী স্ত্রীর ঝগড়া হয়, তবে তোমার সঙ্গে আমার এটা হবে না। কারণ সত্যি কথা বলতে আমি বিয়ের আগে বলো বিয়ের পরে এখনও পর্যন্ত আমি সিরিয়াল দেখা পছন্দই করতাম না, আর না এখন করি, আর না ভবিষ্যতে করবো কোনো দিনও। আমার সিরিয়াল দেখতে ভালো লাগে না। আর বাংলা সিরিয়ালে যে কিছু এমন আছে সেটা তো আমার মনেই হয় না। একটা লোকের 3-4টে করে বিয়ে, নিজের বউ থাকতে থাকতে গার্লফ্রেন্ড এসে রুমে মানে ঘরে এসে থাকবে, মানে দখল জমাবে আর কি। ওইসব জিনিসগুলো আমার ভীষণ নোংরা লাগে, আমার ভীষণ খারাপ লাগে। আজকালকার দিনে কোনো মেয়ে এতটাও সাধু নয় যে তার স্বামীর সঙ্গে একটা মেয়ে সারাদিন থাকবে, ঘুরবে ফিরবে, আর সেই মেয়েটা হচ্ছে তোমার নিজের বউ, মুখ বুজে সব কিছু সহ্য করবে। এটা আমার কেমন জানি একটা লাগে। তো যাই হোক, অনেক কিছু হয়তো ভালো কিছুও দেখায়। আমি অতটা সিরিয়াল যেহেতু দেখি না, তবে যেই কয়েকটা দিন বাবার বাড়িতে যাই, মা একটু আধটু দেখলে তখন হচ্ছে তোমার ওই বসে থাকি। আর মার কাছে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করি, কারণ আমার তো বিরক্ত লাগে, আমি বন্ধ করে দিই। তো সেই জন্য হচ্ছে মা বলে, আমি যখন সিরিয়াল দেখতে বসবো হয় তুই উঠে যাবি, ফোন দেখবি, আর নাহলে তুই চুপ করে থাক। তো এইটাই হয় আর কি। সত্যি বলতে এই সরস্বতী পুজোর পর থেকে আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই কিছুক্ষণ আগে গলার অবস্থা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যাই হোক, তোমাদের দাদাভাইও কিন্তু বেরিয়ে গেছে ডিউটিতে, আর ওর বেরিয়ে যাওয়ার প্রায় আধ ঘন্টা পর আমি ঘরে ঝাড় দিচ্ছি। কারণ মাকেই দেখেছি, মাই বলেছে যে কখনো হচ্ছে তোমার কি বলো তো, কেউ সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর ঝাড় বা ঘর মোছা এগুলো করা উচিত নয়। তো সেই জন্য দেখো ঝাড় দিচ্ছি, আর ওইদিকে আমার চোখ কিন্তু সেই টিভির দিকে। নতুন নতুন জিনিস তো এখন তো তার কদর অনেকটাই থাকবে, তাই না? কি পরিমাণ ধুলো জমেছে দেখো। ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি, আর যে হচ্ছে তোমার ওই যে গুঁড়োগুলো আছে না, তো ওই ইটের হচ্ছে তোমার গুঁড়োগুলো আমি ভাবলাম যে ঘরটাও মুছে দেবো। আমার কেন জানি না, আসলে যেহেতু এই ছোট্ট রুমের মধ্যে আমাদেরকে তো থাকতে হয়, রুমটা যে খুব ছোট তা নয়। তো যাই বলবো না কেন, তবু কি বলো তো, অনেকেই যেহেতু সকালবেলা থেকে এসছিল, ওটা তো বলতে পারো নোংরাই ছিল। আর অনেক ওই কাগজের কাটাকুটি এটা সেটা তার অনেক কিছু ছিল। তো ভাবলাম ঘরটা এখন মুছে দিই। তো যাই হোক, এই যে দেখো ঘরটাও আমার সুন্দর করে কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে এই যে দেখো খুব সুন্দর, মানে মনে হচ্ছে যে এই কিছুক্ষণ আগে ঘরটার কেমন অবস্থা ছিল। সত্যি মানুষের হাত পড়লে যেমন ঘরটা নোংরাও হয়ে যায়, আবার মানুষের হাত পড়লে তেমনি ঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর আমার সত্যি কথা বলতে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে ভীষণ ভালো লাগে, আর আমি চেষ্টা করি সবসময় ভালোভাবে রাখতে, গুছিয়ে আর কি। তো এই যে দেখো ওয়াইফাই লাগানো হয়ে গেছে, আমি তো ভাবতেই পারিনি যে আমার রুমেও ওয়াইফাই লাগানো হবে। তো যাই হোক, এখন কিন্তু বিন্দাস হচ্ছে তোমার নেট, মানে যত খুশি দেখো। তো যাই হোক, এখন আর কোনো ঝামেলাই নেই। আর এখানে একটা মুভি হচ্ছিলো, আর তারপর এই যে দেখো আন্টিও এসছে। नहीं हम लोग के लिए ठीक है, रूम में ज्यादा बड़ा लेगा क्या फर्क है? ठीक है, ज्यादा छोटा कहाँ है? हाँ इतना बारिश में टीवी लगाए देखे कान कान हम बोले कविता को हाँ दोपहर में आया था टीवी लगाने के लिए, और एयरटेल वाला है। हाँ एयरटेल बहुत अच्छे लोग। हाँ हाँ कितना महीना में पैसा बोला? 5 महीने में 2,500 देना दे दिए। 5 महीना को और क्या रिचार्ज? हाँ रिचार्ज, और छतरी वाला वो कल आएगा देने के लिए, लगाएगा छतरी। हाँ हम देख सकती है। हाँ ऐसा मोबाइल में जोर पड़ेगा कब तक देखेंगे, तरीके चला के भी आराम से वीडियो का काम भी करते रहेंगे, माइंड फ्री रहेगा। देखो पूरा स्क्रीन देखता है तो कितना बड़ा लगता है। हाँ ठीक, और बैठ बैठ के बोर भी हो जाते, कितना फोन देखेंगे। যাই হোক, এখন বাজে হচ্ছে তোমার 5:30। আমি একটুখানি রেডি হয়েছি, কারণ আমি নাইটি পরে কোথাও যাই না, মানে রুমের নিচেও আমি কিন্তু সেরকম যাই না। তো যাই হোক, এখন আমি একটুখানি বেরিয়েছি, সামনের দোকানে যাব। আর এই যে দেখো এসে এই মুভিটা হচ্ছে তোমার দেখবো। তো এগুলো আমি কি বলতো ইউটিউবে হচ্ছে তোমার দেখি। তো চলো এখন ঘুরে আসি, তারপরে ও নতুন নতুন টিভি আসছে, তো এখন মানে দেখতে ভালো লাগবে। আর তোমরা তো জানো বৃহস্পতিবার হলে মানে আমি একা সারাদিন মানে সন্ধ্যে বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত আমি একাই থাকি। এখন অন্তত এটাই মানে ভালো লাগবে যে না, একটা টিভি চলছে আর কি। তো চলো যাচ্ছি, মানে এই একটু চিপস স্ন্যাক্স এইগুলো কিছু আনতে যাচ্ছি আর কি, সেরকম কিছুই নয়। আর তোমাদের দাদাভাই কিন্তু খেতে আসবে না, দুপুরবেলা ঘুগনি করেছিলাম তো নিয়ে চলে গেছে। ও বললো রুটি করতে হবে না, যেহেতু আজকে এই সব কাজবাজ এগুলো হচ্ছিলো, তো লোকটোক এসেছিলো, তো আমার লোকজনের মধ্যে রান্নাবান্না করতে খুব একটা ভালো লাগে না। আর ও বললো যে রান্না করতে হবে না, আমি ওখানে রুটি মানে কিনে নেবো। তো আমি সকালবেলা দুপুরবেলা আজকে ঘুগনি ভাত করেছিলাম, তো একটু বেশি করেই বানিয়েছিলাম।
তো ওই জন্য নিয়ে চলে গেছে। তো আজকে তো বৃহস্পতিবার, এমনিতে জানো নিরামিষ, নিরামিষ মানে ওই পেঁয়াজ রসুন সব কিছুই খাই আর কি। তো চলো এখন যাই ঘুরে আসি, তারপরে হেলে দেখা হবে। তো এই যে এখন হচ্ছে নিমকি, কেক আর চা নিয়ে একটু বসছি, আর এই যে টিভি দেখছি। তো আমার রান্না বান্না কিছুই নেই, তো সেই কারণে আমি কি করেছি বলতো, দুপুরবেলা একটু যে ওই ঘুগনি ছিল, তো ঘুগনি আর আমি পাউরুটি নিয়ে এসেছি, মানে যে বান পাউরুটিগুলো সেগুলো নিয়ে এসেছি, ভেবেছি ওইগুলো দিয়ে খেয়ে নেব। তো চলো এখন বসে বসে টিভি আর এই যে এইগুলো নিয়ে এখন বসছি, একটু দেখবো, বেশ ভালো লাগছে জানো, কারণ এই সময়টা স্বাভাবিক পুরো একা। তো যাই হোক, যেমনটাই তোমাদেরকে বলেছিলাম, এই যে দেখো সকালবেলা কিন্তু আমি সিমইটা খাইনি, কিছুটা রেখে দিয়েছিলাম, তো এক বাটির মতন এখানে নিয়ে নিয়েছি। আর তারপর এই যে দেখো একটুখানি ঘুগনি ছিল, তো সেটাও রেখেছিলাম, আর একটা বানকে ভালো করে গরম করে নিয়েছি। তো তারপর এই যে দেখো খেতে বসে পড়েছি, এখন রাত প্রায় 10:30 বাজতে চললো।